বাংলাদেশ প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা চাকরি করে কোন মসজিদের ইমাম ও খতিব হতে পারবে কিনা? পারলে পবিত্র কোরআন হাদিসের ভিত্তিতে বলবেন কি? সর্বপ্রথম কথা হলো, ইসলামিক ব্যাংক অন্যান্য ব্যাংক থেকে তাদের কর্মপদ্ধতি ভালো, উদ্দেশ্য লক্ষ্য ভালো, তারা চায় শরিয়ত মোতাবেক করার জন্য। কিন্তু আপনারা তো একটা জিনিস বুঝবেন, সাবের সাথে সাধ্যও দরকার। ইসলামিক ব্যাংক বিশ্ব ব্যাংকের সহায়তায় চলে। ইসলামিক ব্যাংক কার্ল মার্ক্সীয় অর্থনীতিতে মার্ক্সবাদী অর্থনীতি অনুসরণ করে চলে। তাই চাইলেও তারা যে পর্যন্ত একটা স্টেটে খেলাফতে আলা মানহাজুন নবুওয়া, নবুয়তির আদলে খেলাফতি ব্যবস্থা না থাকা পর্যন্ত সে মুখ দিয়ে যতই দাবি করুক আমরা ইসলামিক ব্যাংক, অবশ্যই 100% সেটা কখনো ইসলামিক ব্যাংক হবে না। এই জন্য ইসলামিক ব্যাংকে যারা চাকরি করেন তাকওয়ার ফতোয়া অনুযায়ী আপনি অন্য কোনো হালাল চাকরিকে অনুসন্ধান করেন, কেননা ইসলামিক ব্যাংকে চাকরি করা হলো সুবহাত যুক্ত, সংশয় যুক্ত। কারণ তাদের যে মুদারাবা সিস্টেমটা আছে, এই সিস্টেমটা কোরআন এবং সুন্নাহর আদলে নয়। এটার যারা মূল গভর্নিং বডিতে আছে তাদের জিজ্ঞাসা করেছি, তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে আসলে আমরা 100% সুদ মুক্ত না, আমরা 100% সুদ যুক্ত। এজন্য ওই ইমামের প্রতি অনুরোধ থাকবে, যদি এমন কেউ থাকে তাকে অন্য কোনো চাকরি করার জন্য, কেননা ইসলামিক ব্যাংক অন্যান্য ব্যাংকের মতোই সুদী নিয়ম নীতির উপর চলে। এটা হলো ডাইরেক্ট হক কথা। মোহতারাম, কোন নবী রাসূল, কোন সাহাবা, তাবেঈ কেউ কি কোনদিন নিজেকে আহলে হাদিস বলেছেন? কোন নবী রাসূল নিজের থেকে কেউ হানাফিও তো বলেন নাই। কোন নবী রাসূল সাহাবী নিজেদের তো হানাফিও বলেন নাই। আমরা হানাফি বলি কেন? আমরা আহলে হানাফ বলি কেন? নিজেদেরকে তো শাফিও বলেন নাই, নিজেদেরকে হানবলিও বলেন নাই। এটা মুহাদ্দিসদের দেওয়া একটি পরিভাষা মাত্র। যেই পরিভাষার মূল ভিত্তি হলো, দাবি হলো, স্লোগান হলো আমরা প্রতিটি কথা কোরআন এবং নবীজির হাদিস অনুযায়ী মেনে চলি, সহিহ হাদিস। আর আহনাফ কেন বলি? কারণ আমরা আবু হানিফাকে অনুসরণ করি। আবু হানিফা একজন ইমাম ছিলেন, মুস্তাহিদান ফিল মাসাইল মুতলাক ছিলেন, তাই তার মাযহাব অনুযায়ী আমরা চলি, তার মাসালা অনুযায়ী চলি। এটা হলো স্বতন্ত্র বিষয়। কিন্তু আল্লাহর নবীর কোন সাহাবা নিজেকে হানাফি বলেন নাই, কিন্তু আমরা হানাফি বলি, হানাফি মসজিদ লেখি, হানাফি প্রতিষ্ঠান লেখি, আহলে আহনাফ লেখি, হানাফি মাদ্রাসা লেখি। যদি এইটা গর্বের বিষয় হয়, এইটা যদি দেয়াল লেখা যায়, মসজিদ দেখা যায়, তাহলে আহলে হাদিস বলাটাও তো অদৃশ্যের কিছু নয়। এক নাম্বার হলো, এর দলিল হলো তাবে তাবাঈদের পর্যায় থেকে আসছে। অনেক তাবে তাবাঈরা আহলে হাদিস শব্দটা ব্যবহার করেছেন। অনেক তাবে তাবাঈরা কি ব্যবহার করেছেন? আহলে হাদিস শব্দটি ব্যবহার করেছেন। রাসূল বলেছেন তিনটি যুগ হলো কি যুগ? খায়রুল কুরুন কুরুনে সালাসা। তিনটি যুগ হলো স্বর্ণালী যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এরপর আছে আযানের আগে ইসলামী সঙ্গীত গেলে যদি বেদাত হয়, তাহলে আপনারা নিজেদের আহলে হাদিস বললে বেদাত হবে কি? চমৎকার কথা বলেছেন। আহলে হাদিস এই শব্দটা যদি আমি নিজে একা হইতাম তাহলে বেদাত হইতাম। আপনি বলেন তো, আবু হানিফা কি আহলে হাদিস নন? ইমাম শাফি কি হাদিসওয়ালা নন? ইমাম মালিক কি হাদিসওয়ালা নন? ইমাম আউজাঈ কি হাদিসওয়ালা নন? হাদিসের বাইরে কি কেউ থাকতে পারেন? প্রত্যেক ইমামই আহলে হাদিস ছিলেন। কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য বলা হয়ে থাকে প্রত্যেক আহলে হাদিসই মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম আহলে হাদিস নন। কেননা আহলে হাদিস হতে গেলে হাদিসের সনদ, হাদিসের মতন, হাদিস কোন সহিহি গায়রিহি, সহিহি জাতিহি, শাহদ কি, সাহেব কি, শাওয়াহিদ কি, তারপরে হাদিসের মধ্যে আদামুস সুদুস, আদামুল ইল্লাহ, সহিহি গায়রিহি, তারপরে ইত্তিসালুস সনদ, জাবতুর রুওয়াত, এই শব্দগুলো যারা বুঝে, হাদিসের পণ্ডিতদেরকে কি বলা হয়? আহলে হাদিস। এখন হানাফি দুই রকম। হানাফি মাযহাব পড়েন, হানাফি মাযহাব ফতোয়া দেন, হানাফি মাযহাব অনুযায়ী জীবন যাপন করেন, হানাফি মাযহাবের কিতাবাদি পড়েন, এইটা একটা হানাফি। আর হলো সাধারণ হানাফি। একজন রিকশাওয়ালা বলে ওই কোন মাযহাব মানো? ভাই হানাফি মাযহাব। ওই রিকশাওয়ালা কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, ইলমে নাহু পড়ে না, ইলমে কাওয়ায়েদ পড়ে না, নিজেকে হানাফি দাবি করছে। কারণ সাধারণ হানাফি আর আলেম হানাফি, সাধারণ আহলে হাদিস, আলেম আহলে হাদিস, দুইজন কি এক হতে পারে? এটা একটা পরিভাষা মাত্র। এই পরিভাষা আমরা চলি। এই পরিভাষাটা আজকাল নয়, 1000 বছর আগে। আপনি কুদুরি কিতাব পড়বেন,
মোল্লা জিউনের নুরুল আনোয়ার পড়বেন, বলবে এটা বিদ্রোহীবাদীদের জবাব। হেদায়েত কিতাব পড়বেন, দেখবেন কথা বলে সেখানে দেওয়া আছে। আল্লাহ তাআলা বুঝ তৌফিক দান করুন। আর আযানের আগে ইসলামী সঙ্গীত গাইলে যদি বিদআত হয়, আযানের আগে ইসলামী সঙ্গীত গাইবেন কেন? আযান মানে কি? আহ্বান, আহ্বান করা। তাহলে আহ্বানের আগে আপনাদের গান গাইছেন, ইয়া মুহাম্মদ তেয়ার নবী আসমিরানা, ইয়া মুহাম্মদ মুজতফা নবী সাল্লাল্লাহু আলাইহি। এটা কোন গান? এটা তো ইসলামে নেই। শরীয়তের প্রত্যেকটা দলিল থাকতে হবে নাসে কাতঈ, অকাট্য ব্যাখ্যা দ্বারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযান দিতেন, সাহাবীগণ আযান দিতেন। আযান মানে আহ্বান করা, কি করা? ডাকা। আযান কি? তাবলীগ। এইজন্য ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এই আয়াতটা কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলতের শানে নাযিল হয়েছে। তার চেয়ে উত্তম দাওয়াত দানকারী কে হতে পারে? আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজের পরিচয় দেয় একজন মুসলিম। একটি প্রশ্ন আছে, কোরআন ও হাদিস গুলো যে রাগ করে 3 তালাক সম্পর্কে একটু খুশি হতাম। তালাকের ফতোয়া কঠিন। এক বৈঠকে একসাথে 3 তালাক দিলে তালাক পতিত হবে, এটা আবু হানিফার ফতোয়া, ইমাম মালিকের ফতোয়া, ইমাম শাফির ফতোয়া, ইমাম হাম্বলের ফতোয়া। কিন্তু ইমাম তাইমিয়া, ইমাম শওকানি, আরো পরে আরো বড় বড় ইমাম রয়েছেন, তারা বলছেন না, একটা তুহুরে একসাথে 3 তালাক বললেও 1 তালাক পতিত হবে। প্রথম দলিল মাওলানা আশরাফ আলী থানভী, নাম শুনেছেন কিনা? উর্দুতে একটা কিতাব লিখেছেন, 3 তালাক আর 1 তালাক হয়। 3 তালাকই কি? 1 তালাক। এই ব্যাপারে রাসূল কি বলেছেন? মুসলিম শরীফের 477 পৃষ্ঠায় দেওবন্দের মাকতুবায়ে রাশাদ দিল্লির ছাপ থেকে 2 নম্বর ভলিউমে কিতাব ও তালাক অধ্যায়ে হাদিস এসেছে। আল্লাহর রাসূলের জামানায়, আবু বকরের জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা 3 বছর 2 বছর পর্যন্ত 3 তালাককে একসাথে 1 তালাক বলে গণ্য হতো। এটা আমাদের কাছে দলিল। 3 তালাককে কয় তালাক গণ্য করা? তালাক বন্দুকের গুলি, মানুষের মধ্যে অনেক অবস্থার কারণে হতে পারে, কিন্তু যদি একদিনই 3টা বৈঠকে দেয়, বেশিরভাগ আকসার সালাফদের নিকট 3 তালাক পতিত হয়ে যাবে। ধর একদিনে এইখানে 1 তালাক দিল, একটু পরে সরে ওইখানে আবার 1 তালাক দিল, একটু পরে সরে ওইখানে 1টা তালাক দিল। একদিনে যদি 3 বৈঠকে আলাদা আলাদা দেয়, তাহলে কিন্তু 3 তালাক কি হয়ে যাবে? পতিত হবে। কিন্তু এক বৈঠকে যদি একসাথে 3 তালাক দেয়, 1 তালাক পতিত হবে। এই ফতোয়াটাই আমাদের সুপ্রিম কোর্ট কয়েকদিন আগে ফতোয়া দিয়েছে, এক বৈঠকে 3 তালাক ফতোয়া দিলে 1 তালাক পতিত হবে। কোর্ট কিন্তু এটা গ্রহণ করেছে। কোর্ট ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মাসলাকে আহলে হাদিসের নিয়মটাকে বলবৎ রেখেছে। কথা বুঝতে পারছেন কিনা? এটাই শরীয়তে সহজ করা। কিন্তু কেউ যদি মাযহাবে হানাফি হয় আর একটা মাসালার ক্ষেত্রে আহলে হাদিস হয়, তাহলে আমি আপনাকে বলবো এটা হবে আপনার নফসের গোলামি করা। আপনি প্রত্যেকটা ক্ষেত্রেই যদি আপনার মাযহাব মানেন, আপনার মাযহাব অনুযায়ী আপনার বৌকিত তালাক হয়ে যাবে। কিন্তু আপনি 2টা মানবেন এখানে, 2টা মানবেন ওইখানে, এই মানামানি কিন্তু শরীয়তে জায়েজ নাই। মানতে হবে যে কোনো একটি। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। কোরআন ও হাদিস অনুযায়ী তারাবির নামাজ কত রাকাত? তারাবিহ মানে হলো বিরতি, বিশ্রাম। রাহাতুন আর রাহ তারাবিহুন, বারবার বিশ্রাম নেওয়ার নামাজকে কি বলা হয়? তারাবিহ। আসসাহর বা'দা নাওমিহি, ঘুম থেকে জেগে উঠলে নামাজকে বলা হয় তাহাজ্জুদ। বুখারী শরীফের সরাহ যে লিখেছেন আল্লামা ইবনে হাজার আসকালানী, ফাতহুল বারী 4th খণ্ড 102 নম্বর পৃষ্ঠা, লেবাননের বৈরুতের সব আরবি। তো তারাবি কয় রাকাত? মুয়াত্তা মালিক শরীফের হাদিস ভালো করে বুঝে নিন। মুয়াত্তা মালিকের 115 পৃষ্ঠার হাদিস কোন কিতাবে? উবাই ইবনে কাব ও তামিমানি তার ইয়াকুম লিন-নাস আলা 11 রাকাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে নির্দেশ দিলেন উবাই ইবনে কাব এবং তামিমদারিকে, লোকদেরকে 11 রাকাত তারাবি পড়ার জন্য। কয় রাকাত? আমি আবার বলছি, ওখানে আমার উবাই ইবনে কাব ও তামিমানি তার ইয়াকুম লিন-নাস
আলা 11 রাকাআ ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকদের নির্দেশ দিলেন মসজিদের মধ্যে 11 রাকাত তারাবি নির্দেশ দেওয়ার জন্য। এই হাদিসের প্রত্যেকটা রাবী বিশুদ্ধ রাবী। এই সানাদে বুখারীতে 3টি হাদিস, মুসলিম শরীফে 2টি হাদিস, তিরমিজিতে 1টি হাদিস, নাসাঈতে 4টি হাদিস বর্ণিত রয়েছে এই একই সনদে। এবং এই সনদটা একেবারে কোনো মায়ার বা তার জন্ম এই পর্যন্ত হয়নি। আমার এই সনদকে ভুল প্রমাণ করার কফিলুদ্দিন সালেহী পর্যন্ত পারেনি আমার সাথে মোবাইলে ফোন আলাপ করে এই কথা, এই হাদিসকে উল্টিয়ে দেওয়ার। সুন্নিরা এত চেষ্টা করেছে আমার বিরুদ্ধে কথা বলতে, কিন্তু এই হাদিসকে তখন তারা উল্টাতে পারেনি। প্রত্যেকে স্বীকার করেছে হাদিসটা কি সহিহ, স্বীকার করতে বাধ্য হয়েছে। খোঁজ যে আইনুল হুদা আমাদের বিরোধিতা করে, সেও পর্যন্ত বলেছে হাদিস কিন্তু সহিহ। কয় রাকাতে? 11 রাকাতে। কিন্তু আপনি কান নিলেন কিন্তু কাইফিয়ত নিলেন না। এই শয়তানি পাইছেন কোথায়? আপনি 8 রাকাত আলাম তারা আল-ইলাফি কুরাইশ দিয়ে পড়বেন, এর কোনো প্রমাণ নাই। আপনার রাসূলের রাকাত যদি নেন, আপনার রাসূলের রাত্র জাগরণ নিতে হবে। নবীজি প্রথম দিন 4 ঘন্টা, দ্বিতীয় দিন 5 ঘন্টা, তৃতীয় দিন 6 ঘন্টা অপেক্ষা করেছেন। কোথায়? তারাবিতে। হাদিস সহিহ বুখারী ফাদলুন মান কামা রমাদান 1271 নম্বর হাদিস। খরাজা লাইলাতান, রাসূল রাতের বেলা বের হলেন। মিন তাওফিল লাইল, রাসূল রাতের অর্ধেকাংশে। আল্লাহর নবী প্রথম দিন পড়লেন, দ্বিতীয় দিন পড়লেন, তৃতীয় দিন পড়লেন। এত লোক হলো, চতুর্থ দিন তিনি পড়লেন না। মুসল্লিদের মুখ ফিরিয়ে বলেন, ওয়ালাকিন্নী খাশিতু আন তুফতারা আলাইকুম ফাতাহসিসু আনহা। আজকে যদি আমি তারাবি পড়ে নিতাম ফরজ হয়ে যেত। ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় করি নাই। সেই রাসূল প্রথম দিন পড়তেন কয় ঘন্টা? 4, দ্বিতীয় দিন 5, তৃতীয় দিন আপনি কতক্ষণ পড়েন? পুরা দিন। আপনি 15-20 মিনিট পড়েন। তাহলে আপনার তো হচ্ছে না। এখন যদি কেউ নফল হিসেবে 20 পড়ে, 25 পড়ে, 30 পড়ে, আমি ইনসাফপূর্ণ কথা বলে দেখেছি, মিলিয়েছি। আসলে 20 রাকাতের হাদিসের 8 রাকাতের হাদিসের একই রাবী থেকে বর্ণিত, যেটা তিরমিজিতে আছে। তারাবি সম্পর্কে আমি ইনসাফপূর্ণ কথা বলতে চাই। আমি আবু হানিফার অনুসারী আনোয়ার শাহ কাশ্মীরি, তাই না? ওই যে ওই হুজুরের ঘরে একটা কিতাব দেখলাম, আরফুস সাজি, তিরমিজি শরীফের সরা। আনোয়ার শাহ কাশ্মীরি 20 পৃষ্ঠায় 3য় ভলিউমে লিখেছেন, ইন্নাহু কানা তাসলিমান ওয়া জামানিয়া রাকাহা ওয়া ইম্মা 20 রাকাহা ইয়াদুফাল ইত্তিফাক। আসল কথা হলো তারাবি হলো 8 রাকাত। 20 রাকাতের হাদিসটিকে মুহাদ্দিসগণ দুর্বল বলে আখ্যায়িত করেছেন, কিন্তু আসল কথা হলো আবার আহলে হাদিসের যে বড় আলেম আল্লামা সানুল আমৃতসারী বলছেন, আমার কাছে 20 রাকাত পড়া উত্তম, কেননা 20-এর মধ্যে 8 আছে। হানাফি হয়ে বলছেন আমার কাছে 8 উত্তম। আহলে হাদিস হয়ে বলেছেন আমার কাছে কত উত্তম? 20 উত্তম। গন্ডগোল আছে না নাই? মুনাসিব ফতোয়া কি? আপনি রাত রাসূলের মতো পড়তে থাকেন না। রাসূলের রাকাত ছিল 8। রাসূলের রাকাত কি? ওমরের প্রথম যুগে ছিল 8, শেষ যুগে তিনি রাতকে খাটো করেছেন, রাকাতকে বৃদ্ধি করেছেন। এইজন্য কেউ যদি সাহাবীদের এই তরতিব ফলো করে, 20-এরও অধিক কেউ পড়ে, আমরা তাকে গালি দেই না, আমরা তাকে খারাপ বলি না, আমরা তার বিরুদ্ধে গালিগালাজ করি না। তবে রাসূলকে যদি ইত্তেবা করেন, তাহলে আপনি এশার পরে পড়তে পারবেন না, কারণ ইয়ানামুনা আনহা আবদান। ওমর বলেছেন, জান কোথায় পে তোমাদের এই এশার পরে পড়ার চাইতে বাড়িতে ঘুমানো ভালো, কারণ তাওফিল লাইল, আমি রাতের অর্ধেকাংশে তারাবি পড়ব, রাতের শেষ দিকে আমি তারাবি করব, কিয়ামুল লাইল করব। কথা বুঝতে পারছেন কিনা? আমি মনে হয় কিছুটা বুঝাইতে চেষ্টা করতে পারছি এই মাসালাটা আপনাদেরকে, বাড়াবাড়ি এবং সারাসারি বিহীন। কিন্তু রাসূলের রাকাত ছিল কত? 8। তবে সাহাবীদের সনদ অনুযায়ী তিরমিজিতে ওমর থেকে যে বর্ণিত একই সনদ, ওই মুয়াত্তা মালিকের সনদ, সেম সনদ, পুরো সনদের মধ্যে কোনো কম বেশি পাবেন না। এই জন্য আপনারা বাড়াবাড়ি করবেন না। রাসূলের রাকাত 8টা ছিল, তবে সাহাবীদের মধ্যে একাধিকের নিয়ম পাওয়া যায়, একাধিকের নিয়ম পাওয়া যায়। সেক্ষেত্রে কেউ যদি 8 পড়েন, নাসিরউদ্দিন আলবানী বলেছেন কমসে কম তাকে 200 আয়াত পড়তে হবে। 200 আয়াত? 200 আয়াত? 200। মূর্খ ব্যক্তি জানে না 10টা সূরা ভালো করে, সে পড়বে কি করে? একই সূরা বারবার পড়বে। আর পড়ার কোয়ালিটি কি হবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবুল, এভাবে এভাবে পড়বে সে। অরাতিলিল কুরআন তারতিলা, তারতিলের সাথে পড়তে হবে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া, তারতিলে হযরের সাথে পড়তে হবে আপনাকে।
এটাই হলো উত্তম ফতোয়া। আল্লাহ বলতে যে হুজুর তাবিজ লেখে তার পেছনে কি নামাজ পড়া যাবে? যদি ওই হুজুর অজ্ঞতার কারণে লিখে যে বিষয়টা তিনি বুঝেন না, অজ্ঞতা, সে বুঝে নেই, তাকে আপনি দাওয়াত দেবেন, তার সাথে ভালোবাসা রাখবেন, তাকে আপনি বুঝাবেন, এরপরও যদি তিনি আকীদাগত ভাবে লিখেন যে না তাবিজ দেওয়া জায়েজ আছে, তারপরে বলবো তাবিজ কোরআন হাদিস দিয়ে দেওয়াও এটা নাজায়েজ বা হারামের কাজ। এই জন্য তার পিছনে সালাত পড়ার চাইতে অন্য কোন ইমামকে অনুসরণ করবেন। যদি আপনার দেশে ইমামের দুর্ভিক্ষ হয়, ইমামের কি দুর্ভিক্ষ হয় যে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা স্বতন্ত্র কথা। ওয়াসাল্লাল্লাহু আলাল মুহতাদি ওয়া আলাইকুম বিদআতুহু। শায়েখ আসসালামু আলাইকুম, মাগরিবের আযানের পর 2 রাকাত সুন্নাত সালাত এর সময় কতটুকু একটু বলবেন কি? প্রথম কথা হলো মাগরিবের সালাতের পরে 2 রাকাত সুন্নাত এই নামাজটা হলো ঐচ্ছিক। কারণ মন চাইলে সে পড়বে, কারণ মন চাইলে সে কি পড়বে না। ইয়ান্তাবিরুস সালাত, সে সালাতের জন্য অপেক্ষা করবে। কথা বুঝতে পারছেন কিনা? কিন্তু এই সালাতটাকে আদায় করতেছে একদল লোক এমন আছে বাংলাদেশে কোনো জায়গায় 10 মিনিট 20 মিনিট লাগায় ফেলে। এই যে 12 রাকাত সুন্নাতের রাতেবা, এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা? ফজরের সুন্নাত। আম্মা জান আয়েশা নিজেই বলেছেন, আমি রাসূলকে ফজরের সুন্নাত এত তাড়াতাড়ি পড়তে দেখেছি, অন্য কোন নামাজকে এত তাড়াতাড়ি পড়তে দেখিনি। তো রাসূল যদি গুরুত্বপূর্ণ এই সুন্নাতটা এত তাড়াতাড়ি পড়তে পারেন, আপনি লোক দেখানোর জন্য, নিজের দিকে ইন্টেনশন বৃদ্ধি করার জন্য ওদিকে চলে যাচ্ছে মাগরিবের অর্ধেক সময়, আর আপনি এই যে নামাজ ধরছেন, একটু দিকপথ চিন্তা করে নামাজটা পড়ে নেবেন। যদি আপনি এর মধ্যে না করেন, এটা হবে বাড়াবাড়ি। একটা হাদিস বুখারীতে রয়েছে, নফল অধ্যায়ে, মুয়াজ ইবনে জাবাল এই মহামারীতে তিনি মারা গেছেন। অর্থাৎ এই মহামারী বলতে ফিলিস্তিনের মহামারীতে, নাম শুনছেন না? তিনি রাতের বেলা রাসূলের সাথে রাত্র জাগরণ করলেন, ফজরের নামাজে এলাকার উপস্থিত হলেন। তো তিনাকে বললেন, মুয়াজ তুমি তো কালকে রাত্রে রাসূলের সাথে কাটিয়ে এসেছো, তোমাকে আমরা ইস্তেকবার করি, ফজরের নামাজটা পড়াও। তিনি ফজরের নামাজের সূরা বাকারার অর্ধেকটা বেশি করে ফেলেছেন। তো এক পানি শেষ দানকারী তার পিছনে নামাজ পড়ছিল, তার নামাজের এত লম্বা দীর্ঘতা দেখে তিনি নামাজ ছেড়ে আলাদা 2 রাকাত নামাজ পড়ে চলে যাচ্ছিলেন। তখন সাহাবারা ধরছেন, তুমি নামাজ ছেড়ে দিলা কেন? কয় আমি রাসূলের কাছে নিয়ে গেছে। বলছে, রাসূল আমি সারা রাত কষ্ট করেছি, সেচের কাজ করেছি, আর আমি এখন আর কিভাবে এত বড় সূরা পড়ব? রাসূল মুয়াজকে ডেকে বলেন, ইয়া মুয়াজ আফাত্তানুন আনতা, তুমি কি ফিতনা সৃষ্টিকারী নাকি? আফাত্তানুন আনতা, তুমি কি ফিতনা সৃষ্টিকারী নাকি? তুমি যদি পড়তে ওয়াসসামাই যাতিল বুরুজ, তুমি যদি পড়তে আম্মা ইয়াতাসালুন, তুমি যদি পড়তে ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, কতই না ভালো হতো। কিন্তু তুমি বাড়াবাড়ি করে ফেলেছো। রাসূল কিন্তু মুয়াজকে বাড়াবাড়ির জন্য প্রশংসিত করেননি, তাকে বলেছেন আফাত্তানুন আনতা, তুমি কি ফিতনা সৃষ্টিকারী? তাহলে যে ব্যক্তি এই কাম করে, মাগরিবের সুন্নতে 20 মিনিট দাঁড়ায়, এই লোকটা কি ফিতনা সৃষ্টিকারী কিনা? কথা বলেন না কেন? তাকে সংশোধন করে নেওয়া উচিত, তাকে নফলকে নফলের জায়গায় রাখা উচিত, সামনের দিকে পথ রেখে কাজ করা উচিত। আল্লাহ তৌফিক দান করুন। অনেক পীর বলে জাহাজে করে জান্নাতে নেবে, এই সম্পর্কে কি বলেন? আল্লাহু আকবার। এমন কথা কেউ বলে নাই, মানে এই কথাটা 4 ইমামের কেউ বলে নাই। কথা বুঝতে পারছেন কিনা? এখন 4 ইমামের কেউ যদি বলে নাই, তারপরে আর বলার দরকার আছে কারণ? 4 ইমামই এই কথা বলে নাই যে আমি আমার সব মাযহাবরে একটা নৌকায় চড়াবো, নৌকায় চড়িয়ে তোমাদের জান্নাতে দিয়ে দেবো। খোদা আবু হানিফা যদি এমন কথা না বলে থাকে, তাহলে এই কথার কি ভিত্তি থাকতে পারে? এগুলো বলার জন্যই বলা, দরবার বৃদ্ধি করার জন্যই বলা। যাই হোক, আমাকে বলা হয়েছে আলোচনাটা শেষ করার জন্য, আমি আর বেশি কথা বাড়াবো না। আচ্ছা আচ্ছা, আপনারা তো জানেন যে ওয়ালখালী আহলে হাদিস জামে মসজিদ ও দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে হয়েছে। তো আপনারা সকলেই এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, আপনাদের দানের হাতটাকে বৃদ্ধি করবেন। আপনারা কেউই কিন্তু
এখান থেকে সরে আসবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমি আমার সম্মানিত উপস্থিতি যিনি পরিবেশনা করছিলেন আমাদের দিদি ভাই, ভালো একটা কাছের মানুষ, ওবায়দুল্লাহ ভাই।